আসসালামু আলাইকুম, স্বাগতম আরো একটি নতুন ভিডিও টিউটোরিয়ালে। আমি ইমরান সজীব, কাজ করছি মোশন অ্যান্ড গ্রাফিক্স ডিজাইন নিয়ে। সো এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে নাসাতে জব না করেও এইরকম একটা প্ল্যানেটের ফুটেজ তৈরি করা যায়। জাস্ট কিডিং। সো আমরা দেখব যে এইরকম একটা প্ল্যানেট কিভাবে তৈরি করা যায় আফটার ইফেক্টে কোনো রকম থার্ড পার্টি প্লাগিং ইউজ না করে। সো চলেন শুরু করা যাক। সো শুরুতে আমরা আফটার ইফেক্টে চলে যাব। আমরা এখান থেকে একটা নিউ কম্পোজিশন ক্রিয়েট করব 1920x1080। আমরা চাইলে এখান থেকে ডিফল্ট যে প্রিসেটটা আছে এই প্রিসেটটা আমরা সিলেক্ট করে নিই 25 ফ্রেম পার সেকেন্ডের, এবং এটার ফ্রেম সাইজটা হচ্ছে 1920x1080। সো আমরা প্রথম যে ফুটেজটা এখানে তৈরি করেছি ডিউরেশন সেট করলাম 10 সেকেন্ড, এবং এইটার আমরা নাম দিচ্ছি হচ্ছে টেক্সচার। ওকে, আমরা ওকে করলাম, এবং এখান থেকে আমরা একটা সলিড ক্রিয়েট করে ফেলবো, সলিড, এবং এই সলিডের নামও আমরা দেব টেক্সচার, এন্ড এইটার কালারটা আমরা দিব হোয়াইট। এবং সলিড ক্রিয়েট করা হয়ে গেলে এবার আমরা সলিডের মধ্যে আমরা একটা ইফেক্ট ইউজ করব, ফ্র্যাক্টাল নয়েজ। তো আমরা ইফেক্ট অ্যান্ড প্রিসেটে চলে যাব, আমরা এখানে সার্চ করব ফ্র্যাক্টাল লিখে। সো এখানে আমাদের ফ্র্যাক্টাল নয়েজ চলে এসেছে, এটা সরাসরি আমরা ড্র্যাগ করে এর উপরে অ্যাপ্লাই করব। সো অ্যাপ্লাই করার পর এবার আমরা ফার্স্টে এখানে ফ্র্যাক্টাল টাইপ থেকে এটাকে ডাইনামিক করে নিব। ওকে, এবং আমরা এইটার কন্ট্রাস্টটা অনেক বেশি বাড়িয়ে দিব, 1400 সামথিং, আর একটু বেশি বাড়াবো। মোটামুটি ঠিক আছে। আর আমরা এটার ব্রাইটনেসটা মাইনাস করব যাতে আমাদের চার সাইড থেকে একটু হোয়াইট টোনটা কমে আসে। লুকস গুড। এরপর আমরা এইটার মধ্যে একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করব। সো আমরা জাস্ট ইভলিউশন যে অপশনটা আছে এখানে ফার্স্টে একটা কিফ্রেম আমাদের ইন্ডিকেটরটাকে একদম শুরুতে রেখে ইভলিউশনে ক্লিক করব, এবং আমাদের ফার্স্ট কি ফ্রেম এখানে তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট ইন্ডিকেটরটাকে একদম লাস্টে নিয়ে যাব এবং এটাকে 1 করে দিব, যাতে করে আমাদের 0 থেকে 10 সেকেন্ডে আমাদের এইটা 360 ডিগ্রিতে একবার ঘুরে আসে। সো আমরা কি ফ্রেম যদি দেখতে চাই এটা সিলেক্ট করে ইউ প্রেস করলে আমরা কি ফ্রেম দুইটা দেখতে পারবো। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। এরপর আমরা যেটা করব, এটার মধ্যে আমরা একটা চ্যানেল মিক্সচার অ্যাড করব এই টেক্সচারের উপরে। সো এখানে আমরা লিখব চ্যানেল। সো এখানে এই যে চ্যানেল মিক্সচার, এটাকে ড্র্যাগ করে আমরা এখানেও পেস্ট করতে পারি অথবা এখানেও পেস্ট করতে পারি। সো এখান থেকে আমরা চ্যানেল মিক্সচার থেকে আমরা রেড যে কালারটা আছে আমাদের রেড গ্রিন, এটাকে আমরা -200 করে দেই, -200। ওকে, সো -200 করার পর এখান থেকে আমরা এখন আরো একটা ফিচার ইউজ করব, সেটা হচ্ছে হিউ অ্যান্ড স্যাচুরেশন। সেখান থেকে হিউ এ চলে যাই, অ্যান্ড এই যে হিউ অ্যান্ড স্যাচুরেশন দেখতে পাচ্ছি, এটা আমরা ড্র্যাগ করে ঠিক একইভাবে অ্যাপ্লাই করব। and hue and saturation থেকে এটাকে -1 করে দেই। ওকে, লুকস গুড। এবার আমরা যেটা করব, এটার মধ্যে আমাদের ব্লার ইউজ করব, ভেক্টর ব্লার। সো আমরা জাস্ট ব্লার লিখে সার্চ দিই, তাহলে আমরা এখানে ভেক্টর ব্লারটা পাবো। এটাকে আমরা ড্র্যাগ করে এখানে ছেড়ে দিব, and ভেক্টর ব্লার থেকে আমরা অ্যামাউন্টটা বাড়িয়ে দিব এইভাবে, একটু হাই অ্যামাউন্ট সেট করব আমরা, অ্যারাউন্ড 160 করি। আচ্ছা, এন্ড এইটার আমরা সফটনেসটাকে বাড়িয়ে দিব। সফটনেসটাকে আমরা এইভাবে বাড়াই, এটাকে আমরা সফটনেস দিতে পারি 80। সো 80 দিলে আমরা মোটামুটি এইরকম একটা লুক পাবো। আমরা Shift+0 প্রেস করে একবার প্লে করে দেখতে পারি।
প্রথমবার প্লে করতে একটু টাইম বেশি নেবে, লোড নেবে, এবং যদি খুব সমস্যা হয় তাহলে আমরা এখান থেকে এটাকে হাফ ভিউ করে নিতে পারি, তাহলে মোটামুটি আমরা একটু ঠিকঠাক মতো দেখতে পারবো। ওকে, সো মোটামুটি আমার ফার্স্ট কাজটুকু কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা চলে যাব আরও একটা কম্পোজিশনে। আমরা এখানে আরও একটা নতুন কম্পোজিশন তৈরি করব এবং এই কম্পোজিশনের নাম দিলাম আমরা ফাইনাল রেন্ডার। ফাইনাল রেন্ডার, ওকে। সো ফাইনাল রেন্ডারের মধ্যে আমরা টেক্সচারটাকে মুভ করে নিয়ে আসবো। অ্যান্ড ফাইনাল রেন্ডারে টেক্সচারটাকে মুভ করে নিয়ে আসার পর এখন আমরা যে কাজটা করব, এইটার মধ্যে আমরা সিসি স্পিয়ার ইফেক্টটাকে ইউজ করব। সো এখান থেকে আমরা জাস্ট SPHE লিখলেই দেখব যে সিসি স্পিয়ারটা চলে আসছে এখানে। সো এটাকে আমরা ড্র্যাগ করে সরাসরি এটার উপর অ্যাপ্লাই করলেই আমরা দেখব যে মোটামুটি এরকম একটা ইফেক্ট তৈরি হয়ে গেছে। সো এটাকে সাইজের দিক দিয়ে আমরা একটু রেডিয়াসটাকে বাড়িয়ে দিব, মোটামুটি এরকম 300 সামথিং। মোটামুটি একটু বড় করলাম আর কি। এরপর আমরা একটা শেপ একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব এখানে, মোটামুটি এক্স্যাক্ট সেম কালারের। সো এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নিব, ডাবল ক্লিক করব শেপের উপরে, তাহলে আমাদের ডকুমেন্টের সাইজে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে যাবে এবং এটাকে আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। অ্যান্ড এইটার মধ্যে আমরা গ্রেডিয়ান্ট কালারটা অ্যাপ্লাই করব। সো আমরা ফিলে ক্লিক করি, ফিলে ক্লিক করে আমরা এখানে ভিডাল গ্রেডিয়ান্টটা অ্যাপ্লাই করি অ্যান্ড ওকে করব। এবং গ্রেডিয়ান্ট অ্যাপ্লাই করলে আমরা এখানে এরকম গ্রেডিয়ান্টের যেই এডিটরটা এটা এখানে দেখতে পারবো। সো এটাকে আমরা ড্র্যাগ করি, একদম মাঝেরটা মাঝেই থাকবে আর এই সাইডেরটা আমরা একদম এই বরাবর নিয়ে আসব। এরপর আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিই। আমাদের চারপাশে আমরা কালারটা দিব হচ্ছে ডার্ক, এটার জাস্ট আমাদের দুইটা কালার ইউজ করব আমরা। সো এক সাইডে আমাদের থাকবে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড আরেক সাইডে আমাদের থাকবে হচ্ছে এই যে এখানের যে টোনটা, এখান থেকে আমরা একটা টোন নিব। সো এই কালারটারই আমরা একটু ডিপ ভিউটা ইউজ করব, মোটামুটি এরকম। ওকে, সো এই পর্যন্ত আমরা ডান। এইবার আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে একটা টেক্সট অ্যাড করব। সো টেক্সটের জন্য আমরা আলাদা আরেকটা কম্পোজিশন ক্রিয়েট করব এখানে। সেই কম্পোজিশনের আমাদের কাস্টম উইথ দিব, হাইট দিব আমরা। উইথটা আমাদের ঠিকই থাকবে, আমরা এখানে হাইটটা দিব হচ্ছে 600 and 600 দেওয়ার পর আমরা এখান থেকে এটাকে বলি টেক্সট and ওকে করি। এবার আমরা এখানে কিছু একটা লিখি। সো টাইপ টুলটা নিলাম and এখানে জাস্ট ক্লিক, আমি এখানে লিখলাম ওয়েলকাম টু দ্য নিউ প্ল্যানেট and আমি পুরো ফন্টটাকে ক্যাপিটাল লেটার করে দিব, সো অল ক্যাপস। অ্যান্ড আমি এখান থেকে পপিন্স ফন্টটা সিলেক্ট করব, পপিন্সের সেমি বোল্ড অথবা বোল্ড, সেমি বোল্ডটা ইউজ করি এবং টেক্সটের সাইজটা বাড়িয়ে দিব। টেক্সটটাকে অ্যালাইন থেকে মাঝামাঝি নিয়ে আসি, অ্যালাইন একদম মাঝামাঝি নিয়ে নিই এবং আবার ক্যারেক্টার সেটিংয়ে যাই অ্যান্ড এখান থেকে এটাকে সাইজ আরও বড় করি। অ্যান্ড আমার টেক্সটটা যেন একটু লম্বা হয়, আমি এভাবে বড় করার পর এখান থেকে আমি উইডটা, হরাইজন্টাল স্কেলটাকে একটু কমিয়ে দিব এরকম ভাবে। ওকে, সো এটা কেন করলাম, কিছুক্ষণ পর আমরা এই জিনিসটা বুঝতে পারবো যে কেন এই কাজটা করা হলো। সো এই পর্যন্ত আমাদের ডান। এবার আমরা আমাদের যে ফাইনাল রেন্ডার আছে এখানে আমাদের টেক্সটটাকে মুভ করে নিয়ে আসবো এইভাবে। সো টেক্সটটাকে আমরা নিয়ে আসলাম। এইবার আমরা যে কাজটা করব, এইটার উপরে আমরা আমাদের সিলিন্ডার ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো ইফেক্ট অ্যান্ড প্রিসেট থেকে আমরা এখানে চলে যাব সিলিন্ডার। সো সিআই, এই যে সিলিন্ডার চলে আসছে, এটাকে জাস্ট ড্র্যাগ করে আমাদের টেক্সটের ইফেক্টের মধ্যে দিয়ে দিব। অ্যান্ড সিলিন্ডারের আমরা সাইজটা, রেডিয়াসটা একটু বাড়িয়ে নিব এইভাবে। আমাদের মূল যে গ্লোবটা আছে এটার থেকে একটু বাড়িয়ে নিলাম
এরপর আমরা এটাকে একটু রোটেট করব মোটামুটি ঠিকঠাক ভাবে। সো আমরা এইটার রোটেশনটা আসেন একটু ঠিক করে নিই। এখান থেকে এটার পজিশন না, আমরা জাস্ট রোটেশনটা ঠিক করে নিব। এটাকে আমরা ভার্টিক্যালি রোটেটটা করব এইরকম 8, and এটার আমরা জেট রোটেশনটাকে আমরা -19 করে দিই বা 20 -20, মোটামুটি এইরকম আসবে। and এইবার আমরা যেটা করব, এটার লাইটটা ফুল করে দিব, মানে আরো লাইট বাড়িয়ে দিব যাতে করে এটা পিওর এই সাইডটা স্পেশালি খুব ভালোভাবে হোয়াইট দেখায়। এবং এটার দুইটা অংশকে আমরা ভাগ করে দিব। দুইটা অংশকে ভাগ করা বলতে আমরা এটা দুইটা কপি করব। সো একটা আমার উপর সাইডে থাকবে, একটা নিচের সাইডে থাকবে, আর তার আগে এটার হচ্ছে একটা রোটেশন অ্যানিমেশন করব আমি। সো রোটেশন অ্যানিমেশনটা আমরা ওয়াই সেগমেন্টটা রোটেশন করব। সো এখানে আমি ওয়াই রোটেশনে একটা ক্লিক করব একদম শুরুর ফ্রেমে, এবং শেষে যে এটাকে আমি এখানে ডুপ্লিকেট করার আগে এই কাজটা করব যাতে করে আমার পরবর্তীতে আর প্রবলেম না হয়। এন্ড এখানে আমি এটাকে 1x করে দিলাম যাতে 360 ডিগ্রিতে এটা পুরোটা একবার ঠিক এইভাবে ঘুরে। সো এটাকে আমরা -1 করব আসলে, একদম শেষে যে এটাকে আমরা -1 করে দিই, অর্থাৎ আমাদের এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। সো ঠিক এইরকম ভাবে ঘুরবে, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এভাবে ঘোরাতে পারি, আপনার মানে যেভাবে ইচ্ছা। সো এখন আমরা যে কাজটা করব, আমাদের রোটেট করা হয়ে গেছে, আমরা এখান থেকে এটাকে প্রথম যেটা আছে আমাদের এটা থেকে এটার ফুল অপশন অর্থাৎ রেন্ডার অপশন থেকে এটাকে আমরা করব আউটসাইড, এন্ড এটার আরেকটা ডুপ্লিকেট করব Ctrl D, এন্ড এটাকে আমরা টেক্সচারের পিছনে নিয়ে যাব, আর এখান থেকে এটাকে সিলেক্ট করে দিব ইনসাইড। তাহলে আমরা দেখব যে দুইটা দুই পাশে চলে গেছে, এবং ইনসাইডের আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দিব। সো এটার মধ্যে একটা ফিল কালার অ্যাপ্লাই করব আমরা এখান থেকে। সো FIL ফিল, এন্ড এই ফিলটাকে আমরা ড্র্যাগ করে আমাদের দ্বিতীয় যেটা আছে এটার মধ্যে অ্যাপ্লাই করব, এবং এখান থেকে ফিল কালারটা আমরা দিব ঠিক এই রকম ডার্ক, মোটামুটি ডার্ক একটা কালার, যাতে করে মনে হয় যে এইটার যে গ্লোটা ওইটাতে শ্যাডোটার মধ্যে একটা ইফেক্ট পড়েছে। সো এরকম একটা কালার এখানে তৈরি হবে। সো আমরা মোটামুটি অনেক দূর চলে এসেছি। এবার আমরা যে কাজটা করব, এখানে আমরা এইটার উপরে একটা লাইটের রে ইফেক্ট দিব, এন্ড ইফেক্টটা দেওয়ার জন্য আমরা প্রথমে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এখানে ক্রিয়েট করে নিব। হোয়াইট বাটন, নিউ, and adjustment layer, and adjustment layer এর উপরে আমরা হচ্ছে লাইট রে ইফেক্টটা দিব। সো আমরা ইফেক্ট এন্ড প্রিসেট থেকে সার্চ দিব লাইট, and আমরা একটু নিচে স্ক্রল করে আসলে আমরা এখানে লাইট রে ইফেক্টটা পাবো। সো এটাকে ড্র্যাগ করে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করব, এন্ড আমরা এই লাইট রের যে পজিশনটা আছে এখান থেকে এই যে দেখা যাচ্ছে এটাকে আমরা ড্র্যাগ করে মোটামুটি এরকম জায়গায় রাখলে, এখন যদি আমরা একটু দেখি তাহলে মোটামুটি দেখব যে একটা চারপাশে একটা লাইটের রে দেখা যাচ্ছে। এইবার আমরা আমাদের স্পেয়ারটা আরেকটু গ্লো বাড়ানোর জন্য আমরা এই টেক্সচার লেয়ারের উপরে আমরা একটা গ্লো ইফেক্ট অ্যাপ্লাই করব। সো আবারও ইফেক্ট অ্যান্ড প্রিসেটে যাব, এবং এখান থেকে আমরা গ্লো লিখে সার্চ দিব, অ্যান্ড গ্লোটাকে আমরা সরাসরি ড্র্যাগ করে নিয়ে এসে টেক্সচারের উপরে অ্যাপ্লাই করব। সো এখানে আমাদের কোনো কিছু আপাতত না করলেও চলবে, কারণ অটোমেটিক আমরা দেখতে পাচ্ছি যে একটা গ্লো এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমরা এখানে ভিজিবিলিটি অন অ্যান্ড অফ করে দেখতে পারি, আমরা চাইলে গ্লো আরো বাড়াতে পারি বা কমাতে পারি। সো এখানে একটা ভিউ আমরা মোটামুটি এখন এরকম ভাবে অ্যানিমেশন করলে দেখতে পাচ্ছি। ওকে, সো গ্রেট। আমরা আমাদের আবার অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব, এবং আমাদের যে রে ইফেক্টটা আছে এটার আরো একটা ডুপ্লিকেট আমরা তৈরি করব। সো এখানে রে ইফেক্টটাকে সিলেক্ট করে আমরা Ctrl D প্রেস করব, তাহলে আরো একটা ডুপ্লিকেট হয়ে যাবে। তবে আমরা সেকেন্ড যেটা ডুপ্লিকেট করেছি এটাকে ড্র্যাগ করে আমরা টেক্সটের নিচের দিকে এনে রাখবো, এবং এটা যাতে টেক্সটগুলো যে এখান থেকে যাচ্ছে এটার যেন একটা রিফ্লেকশন বা একটা লাইট রে দেখা যায়। সো এটার অপাসিটিটা আমরা কমিয়ে দিব, অ্যারাউন্ড 40 করি আমরা, যেন এটা খুব হালকাভাবে দেখা যায়।
অতটাও বেশি দেখা যাবে না, খুব হালকাভাবে বোঝা যাবে। সো এরকম একটা লাইটের ভিউ বোঝা যাবে। এতটুকু করার পর এবার আমরা যেটা করব, আমরা আমাদের পুরো ব্যাকগ্রাউন্ডটার মধ্যে আমরা একটা ছোট ছোট পার্টিকেলের ইফেক্ট ইউজ করব। সো এটার জন্য আমরা এখানে নতুন একটা সলিড নিয়ে নিব, নিউ সলিড, আর আমরা সলিডের কালারটা নিয়ে নিতে পারি ঠিক আমাদের এই কালার অনুযায়ী, and আমরা এটার নাম দিলাম হচ্ছে পার্টিকেল। and এইটার মধ্যে আমরা এখান থেকে আমাদের স্টার বাস্ট ইফেক্টটা অ্যাপ্লাই করব। সো এখানে লিখব স্টার বাস্ট। সো আমরা জাস্ট স্টার লিখি, তাহলে সিসি স্টার বা বাস্ট ইফেক্ট আমরা দেখতে পারবো। এটাকে ড্র্যাগ করে আমরা সরাসরি এই পার্টিকেলের উপরে অ্যাপ্লাই করব, এবং এটাকে আমরা ড্র্যাগ করে নিয়ে আসবো আমাদের একদম নিচের দিকে ব্যাকগ্রাউন্ডের উপরে। সো প্রথমে এখান থেকে আমরা যেটা করব, আমরা এটার স্ক্যাটারটা বাড়িয়ে দিব অনেক বেশি বাড়িয়ে দিলাম, এবং পাশাপাশি এটার সাইজটা আমরা একটু কমিয়ে নিব, ছোট করে ফেলবো মোটামুটি এইরকম। অ্যান্ড একই সাথে আমরা এটার স্পিডটা কমিয়ে দিব, আমরা এটাকে অনেক স্পিড কমিয়ে দিব, 0.3 or 0.5 এরকম। আচ্ছা, এন্ড লাস্ট আরেকটা কাজ, আমরা হচ্ছে আমাদের যে স্পেয়ারটা আছে মাঝামাঝি, এটাকে আমরা একটু রোটেট অ্যানিমেশন করব। সো মূলত এটা একটা ফেক গ্লোব, যেটা কিনা আমরা যদি একটু রোটেট করি তাহলেই দেখতে পারবো যে এটা আসলে মোটামুটি আমাদের সিকোয়েন্সটা কিভাবে জয়েন হয়েছে এটা আমরা দেখতে পারবো। সো আমরা যদি এখানে রোটেশনে যাই অ্যান্ড এইটাকে যদি আমরা একটু এভাবে রোটেট করি, তাহলে আমরা দেখতে পারবো কিছুক্ষণ পরেই যে আমাদের এই বরাবর কিভাবে আমাদের কম্পোজিশনটা অ্যাড হয়েছে। সো আমরা এখানে একটু চালাকি করব, চালাকিটা হচ্ছে এইরকম, আমরা এখানে অ্যানিমেশনটা করব ঠিক যেই বরাবর এটা আছে, অর্থাৎ এই যে কাটা জয়েন অংশটা, এটাকে এই পর্যন্ত রেখে সরি কন্ট্রোল জেড। সো এই বরাবর রেখে আমরা এখানে একটা কি ফ্রেম সেট করব, অ্যান্ড আমরা এবার চলে যাব এই পাশে, এবার এটাকে উল্টো দিকে এইভাবে আমরা ঘোরাবো। উল্টো দিকেও আমাদের ঠিক যেই পর্যন্ত আর কি কাটা অংশটা দেখা যায় ওইটুকু পর্যন্ত আমরা আর কি বাদ দিব এটাকে। যেমন এই যে এই বরাবর এটা দেখা যাচ্ছে, এখান থেকে এটা ক্রসিং আছে। সো এই পজিশনটাকে আমরা মোটামুটি এই জায়গা পর্যন্ত রাখবো, যাতে করে কেউ জিনিসটা সহজেই ধরে ফেলতে না পারে। সো এখন যদি আমরা এটাকে একটু প্লে করে দেখি, তাহলে দেখবো যে স্মুথলি একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হয়ে গেছে। গ্রেট, সো আমরা ডান। আপনি চাইলে এখন এটাকে রেন্ডার দিয়ে শেয়ার করতে পারেন। পাশাপাশি আপনি যদি চান এটার মধ্যে আরো কিছু কালার ইমপ্রুভমেন্ট করার, যেমন আপনি চাইলে এখানে ইফেক্ট অ্যান্ড কালার থেকে এখানে আরো ডিফারেন্ট কিছু কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারেন। পাশাপাশি আপনি যদি এই ইফেক্টের আরো কিছু চেঞ্জ দেখতে চান, তাহলে আমাদের এই যে টেক্সচার যেটা আমরা ক্রিয়েট করেছিলাম, আমরা টেক্সচার লেয়ারের ভিতরে যে আমরা এখান থেকে ইফেক্ট থেকে কিন্তু আরো কিছু ইফেক্ট আমরা চেঞ্জ করতে পারি। স্পেশালি আমরা যদি সিসি ভেক্টর ব্লার অপশন থেকে আমরা যদি এখান থেকে এটাকে কনস্ট্যান্ট লেন্থ করি, তাহলে একটু চেঞ্জ দেখতে পারবো। আবার আমরা যদি এখানে পারপেন্ডিকুলার করি, তাহলে এইরকম কিছু চেঞ্জ দেখতে পারবো। সো আমাদের ব্যাকগ্রাউন্ড গুলো কিন্তু দারুণ দারুণ কিছু চেঞ্জ এখানে আসবে। সো এই কাজগুলো আপনি চাইলে করতেই পারেন। সো আমি বেসিক্যালি এই পর্যন্তই, আমি বেসিক্যালি এটাকে নর্মালি টাই রাখবো। ওকে, সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। সো অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।